আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহে ইংরেজি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। এখানে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ। যারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাও, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে চলে গেলে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে অ্যাসাইনমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। অথবা উপরে ডান দিকে আই বাটনে এখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে তোমরা অ্যাসাইনমেন্টটি করে ফেলতে পারো। তো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট 2 মাই স্টাডি গাইড এই ইউনিট থেকে। এটা হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। লক্ষ্য করো, এখানে তোমাদের লিসন নাম্বার হচ্ছে লিসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড এবং লিসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হচ্ছে রিড দ্য ফলোইং ওয়ার্ডস 1 to 10, পিক আপ দ্য মিনিং, আইডেন্টিফাই ইটস পার্ট অফ স্পিচ, দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্টেড। আফটার দ্যাট মেক মিনিংফুল 10 সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড উইদিন দ্য ব্র্যাকেট। অর্থাৎ কী বলা হয়েছে বুঝো। এখানে তোমাদের 10টা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলোর কী বুঝো, ওয়ার্ডগুলো দ্বারা কী বোঝায় আর কি, কোনটা কোন পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে এই জিনিসটা তুমি ডিকশনারি থেকে যে বের করেছো সেই ডিকশনারিটার নাম কি এবং সেই ডিকশনারি কত পৃষ্ঠায় এই ওয়ার্ডটা রয়েছে। তারপর দেখো, এখানে তোমাদের যেমন নাম্বার 1 কি বলা আছে, রিকল রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম তোমাকে বের করতে হবে। এভাবে করে 10টা ওয়ার্ড দেওয়া আছে, 10টা ওয়ার্ডের কোনো না কোনো ফর্ম তোমাকে বের করতে বলা হয়েছে। সেগুলো বের করে লিখবে এবং সেই বের করা যে নতুন ওয়ার্ডটা পাবো আমরা, সেই ওয়ার্ড দ্বারা আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে? আর এখানে দেখো ইনস্ট্রাকশনে কি বলা আছে, টিচার উইল চেক স্টুডেন্টস অ্যান্সার স্ক্রিপ্ট ফলোয়িং অ্যাসেসমেন্ট রুব্রিক্স। আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। নাম্বার 1-এ বলা আছে রিকল রাইট ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। নাম্বার 2, ইরেজ রাইট ইটস নাউন ফর্ম অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দিস নাউন ফর্ম। অর্থাৎ বুঝতেই পারছো যে নাউন ফর্মটা আমরা বের করবো, সেই নাউন ফর্ম দ্বারা আমাদের সেন্টেন্সটা তৈরি করতে হবে। Number 3, intelligent, write its noun form and make a meaningful sentence. Number 4, performance, write its verb form and make a meaningful sentence. Number 5, wildly, write its adjective form and make a meaningful sentence. Number 6 হচ্ছে eminent, write its synonym form and make a meaningful sentence with it. Number 7 হচ্ছে nervous, write its synonym form and make a meaningful sentence with it. Number 8 হচ্ছে engrave, write its noun form and make a meaningful sentence with it. Number 9 হচ্ছে admire, write its noun form and make a meaningful sentence with it. And number 10 হচ্ছে poverty, write its adjective form and make a meaningful sentence with it. তো লক্ষ্য করো, এখানে তোমাদের হচ্ছে যে মূল্যায়ন রুবিক্সটা দেওয়া আছে, যে অ্যাসাইনমেন্ট কীভাবে মূল্যায়ন করা হবে। এক্সিলেন্ট আমরা বলছি, দ্য নেম অফ ডিকশনারি উইথ পেজ নাম্বার। ডিকশনারিটা যদি তোমার সঠিক নাম বলতে পারো এবং পৃষ্ঠা নাম্বার বলতে পারো, কারেক্ট মিনিংটা যদি বলতে পারো, কারেক্ট পার্টস অফ স্পিচ যদি বলতে পারো, এবং সেন্টেন্সেস গ্রামাটিক্যালি কারেক্ট, তোমার সেন্টেন্সটা যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয়, সেক্ষেত্রে শুধুমাত্র তোমার অ্যাসাইনমেন্টটি কিন্তু এক্সিলেন্টভাবে মূল্যায়ন করা হবে। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো। আমরা এখন উত্তরপত্রে চলে যাই। দেখো, নাম্বার 1-এ ছিল হচ্ছে রিকল। রিকলের পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, এর মিনিং হচ্ছে রিমেম্বার। রিকল মানে হচ্ছে রিমেম্বার বা কিছু মনে করা। নেম অফ দ্য ডিকশনারি, আমি যে ডিকশনারি থেকে এই ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ বের করেছি সেই ডিকশনারিটির নাম আমি লিখছি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। তোমাদের কাছে যার কাছে যে ডিকশনারি আছে তোমরা সেই ডিকশনারি দিয়েই করবে। এটা থাকলে এটা দিয়েও করতে পারো, বা যেটা আছে সেটা দিয়েই করবে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। আমার ডিকশনারির পেজ নাম্বার হচ্ছে, এই ওয়ার্ডটা আছে 1268 নাম্বার পেজে আছে। ঠিক আছে? অর্থাৎ 1268 নম্বর পেজে চলে গেলে আমরা রিকল ভাবটা পেয়ে যাব। এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিকলেবল। এখন অ্যাডজেক্টিভ ফর্ম দ্বারা আমরা একটা সেন্টেন্স তৈরি করি, এ ডেলিগেট ইজ রিকলেবল অ্যাট এনি টাইম বাই হার অর হিজ সেন্ডিং কাউন্সিল। ঠিক আছে? নাম্বার 2-তে চলে যাই আমরা। নাম্বার 2-তে ছিল হচ্ছে আমাদের ইরেজ। এর পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব। ইরেজের মিনিং হচ্ছে ব্লট আউট। নেম অফ দ্য ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার হচ্ছে 513। নাউন ফর্ম অফ ইরেজ হচ্ছে ইরেজার। আর একটা এক্সাম্পল হচ্ছে লাইফ ইজ দ্য আর্ট অফ ড্রয়িং উইদাউট অ্যান ইরেজার।
নাম্বার 2 শেষ হয়ে গেল। নাম্বার 3 দেখো, নাম্বার 3তে ছিল হচ্ছে ইন্টেলিজেন্ট, এর পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, মিনিং হচ্ছে স্কিলফুল, নেম অফ দ্য ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার হচ্ছে 810। নাউন ফর্ম অফ ইন্টেলিজেন্ট হচ্ছে ইন্টেলিজেন্স, আর এর একটা এক্সাম্পল হচ্ছে দে পসেস এ রাদার লিমিটেড ইন্টেলিজেন্স। নাম্বার 4 হচ্ছে পারফরমেন্স, এর পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, মিনিং হচ্ছে অ্যাচিভমেন্ট, নেম অফ দ্য ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার হচ্ছে 1127, আর ভার্ব ফর্ম অফ পারফরমেন্স হচ্ছে পারফর্ম। তো এর একটা এক্সাম্পল দেখো বা সেন্টেন্স যেটাই বলো, হোয়েন শুড হি পারফর্ম দিস ক্রাইম, ঠিক আছে, এটা হচ্ছে পারফর্ম দ্বারা যে সেন্টেন্সটা সেটি। নাম্বার 5 হচ্ছে ওয়াইল্ডলি, এর পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব, মিনিং হচ্ছে ভেরি গ্রেটলি, আর নেম অফ দ্য ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার হচ্ছে 1763। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়াইল্ডলি হচ্ছে ওয়াইল্ড, আর এক্সাম্পল হচ্ছে হি সোড অল হিজ ওয়াইল্ড ওটস বিফোর হি ম্যারিড। নাম্বার 6 হচ্ছে এমিনেন্ট, পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, মিনিং হচ্ছে লফটি, নেম অফ দ্য ডিকশনারি আর বলছি না, একই, ঠিক আছে। পেজ নাম্বার হচ্ছে 496। সিনোনিম অফ এমিনেন্ট হচ্ছে সুপারস্টার, আর এক্সাম্পল হচ্ছে দ্যাট সুপারস্টার রেসলিং রিয়েলি টার্ন মি অন। নাম্বার 7 হচ্ছে নার্ভাস, পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, মিনিং হচ্ছে হ্যাভিং উইক নার্ভস, নেম অফ দ্য ডিকশনারিও একই। আর পেজ নাম্বার হচ্ছে 1025। সিনোনিম হচ্ছে নার্ভাসের ওরিড, আর এক্সাম্পল হচ্ছে শি ইজ ওয়ারিড অ্যাবাউট হার সন্স হেলথ। নাম্বার 8 হচ্ছে এনগ্রেভ, এনগ্রেভে পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, মিনিং হচ্ছে টু ইমপ্রেস ডিপলি, নেম অফ দ্য ডিকশনারি হচ্ছে একই, ঠিক আছে। পেজ নাম্বার হচ্ছে 504। নাউন ফর্ম অফ এনগ্রেভ হচ্ছে এনগ্রেভিং, আর একটা সেন্টেন্স হচ্ছে দ্য বিলস আর প্রডিউসড বাই দ্য ব্যুরো অফ ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং। নাম্বার 9 হচ্ছে অ্যাডমায়ার, এর পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, মিনিং হচ্ছে রিগার্ড উইথ লাভ অ্যান্ড স্টিম, নেম অফ দ্য ডিকশনারিও একই। পেজ নাম্বার হচ্ছে 19। নাউন ফর্ম অফ অ্যাডমায়ার হচ্ছে অ্যাডমায়ারেশন, আর এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ গ্রেট অ্যাডমায়ারেশন ফর হার অ্যাজ এ রাইটার। নাম্বার 10 হচ্ছে পোভার্টি, পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, মিনিং হচ্ছে ইন্ডিজেন্স, নেম অফ দ্য ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার হচ্ছে 1186। অ্যাডজেক্টিভ ফর্ম অফ পোভার্টি হচ্ছে পুয়ার, আর একটা সেন্টেন্স হচ্ছে দে আর টু পুয়ার টু বাই শুজ ফর দ্য কিডস। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণীর যে ইংরেজি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র। তো তোমরা দেখতে পেরেছো কোশ্চেনে তোমাদের কী চাওয়া হয়েছিল, 10টি ওয়ার্ড দেওয়া আছে, 10টি ওয়ার্ডের কিছু ফর্ম আমাদের বের করতে হবে এবং সেই ফর্ম দ্বারা আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করে ফেলবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।